আজ নিউ টাউনে নজরুল তীর্থে হয়ে গেল রোমাঞ্চকর ও রহস্যের পরিপূর্ণ গোয়েন্দা গল্প নিয়ে বানানো ছবি দন্ত রহস্যের প্রিমিয়ার। কাহিনী, চিত্রনাট্য, গীত রচনা, প্রযোজনা ও পরিচালনা সুদীপ্ত ব্যানার্জি এই সিনেমায় বাংলা চলচ্চিত্র জগতের নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছেন। সিনেমার মুখ্য চরিত্রে বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সুচন্দ্রিমা ব্যানার্জি, কল্যাণী মণ্ডল, বর্ণালী অধিকারী, সুদীপ চক্রবর্তী এবং এই সিনেমায় সঙ্গীত পরিচালক অতনু দাশগুপ্ত সহ আরও এই সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের প্রচেষ্টায় কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে। সিনেমার প্রথম দিনেই হাউসফুল। পরিচালক সুদীপ্ত ব্যানার্জি বলেন, দন্ত রহস্য বাংলা সিনেমা প্রেমিক দর্শকের কাছে বিপুল প্রশংসা পেয়েছে। আগামী দিনে এই ধরনের সিনেমার গুরুত্ব অধিকাংশে বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। দেখুন, স্বপ্ন দেখার কথা শুনি তুমি কহুছিল ফোন করেছি হর্ষবর্ধন, এবার তুমি এই হর্ষ হয়ে গেলাম। বলছি এবার একটু ভক্তির কথা হোক, মানে প্রভু টুতের কথা। জিনিসটা কোথায়? কত কোটি এনেছে, যা বলেছেন সব রেডি। দিন আর সেটাও রেডি। আচ্ছা, এদিকে মার্ডার হলো কেন? আপনি করালেন? হ্যাঁ, লোকটাকে ফাঁসানোর জন্য। ভগবানের প্লাস্টিকের হাত, বড় হাত। গতবারেও একজনকে করিয়েছিলাম, পুলিশ প্রমাণ পায়নি, এবারেও পাবে। কিন্তু পুলিশের থানায় আমার একটা ছবি আছে, ওটাই চাপ হয়ে গেল আর কি। হ্যালো উস্তাদ, আমার অন্তরের মধ্যে ক্রন্দন করছে, এই স্থান ত্যাগ করবো। কোথায় পালাবেন নান্টু দাস ওরফে মিকি ডন? এই ভক্ত মানুষটা মানে গডের ভক্ত ডন, এ কে রে? ইন্টারন্যাশনাল স্মাগলার। ভারতের দুষ্প্রাপ্য ঐতিহাসিক অ্যান্টিক জিনিস বিদেশে বিক্রি করেই এর কাজ। কাল এখানে থানায় এরকম লোকদের ছবি চেয়েছিলাম, আজ দেবে বলেছিল। তারপর ভিডিওতে এর ছবি দেখে পুলিশ চিনতে পারে। এই একদম চেপে যান। ললিতগিরি থেকে আপনি যে বললেন আসল মূর্তিটা টুটটা নকল, এটা কি করে হলো? রায়কে বাঁচাতে কি মিথ্যে বলতে পারি না? না, মিথ্যে নয়। আমি তার আগেই চেক করে দেখলাম, প্লাস্টার অফ প্যারিসের টুথ। এনাকে আমি ছেড়ে দিতাম না, তারপরে তো ফোন এলো। কিন্তু আসবেন বলুন। তাড়াতাড়ি যাবো, এখানকার স্বর্ণ ত্রিভুজের মতোই যেন ওরা। আর গিয়ে রত্ন ত্রিভুজের ছবি আমি মনেতে তুলে রাখবো। সবার মনের সিংহাসনে কি এই মহারত্ন ছিঁড়তে পারে না, যা ময়নাবাবুর বাড়ির সিংহাসনে রায়রা ফেরালো। নকল মূর্তিটা দাঁতটা লুকিয়ে রাখবে কেন? মূর্তিটা আবার চুরি হতে পারে, তাই চোর বা পুলিশ যেই মূর্তিটা আবার খুঁজে পাক, সে কিন্তু নকলটাই পাবে। না না না, হ্যাঁ, না 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 না, হতে পারে না। আসল মূর্তিটা? আসলটা মূর্তিকারের মেয়ে বন্ধু। ময়নাবাবু কইছিলে তুই ভাবিনে প্রতিমাকে জিমতে বিসর্জন দেওয়া হয় সেমিতি। আসলে মূর্তিটাকে মহানদীর পানিতে বসাই দেবে। আমি এসব বিশ্বাস করি না। আপনার কথা অনুযায়ী তখন রায়কে ছাড়া হয়েছিল। রায় ভাঙাটা সেই টুকটা জানে, বের করতে বলুন, নাহলে কিন্তু আমি চালিয়ে নেবো। আমি এবার ডিল করতে খেলা করতে আসছি। দাঁড়ান, বাইরের মন্দিরের চারিদিকে পুলিশ ঘিরে আছে, মনে রাখবেন।
আপনি যদি এখানে একটা গুলি চালান আপনাকে কিন্তু ছাঁচড়া করে দেবে। কাজেই পিস্তল নামান। মূর্তি নেই ধরে নিন মহানদীর জন্য। কাকাবাবু, আপনি শেষ পর্যন্ত এরকম একটা কাজ করতে পারলেন? সে কি, আপনাকে দেখে তো মনে হয় না? কি করবো? অবিশ্বাস্য। কি করবো আমি মন সামলাতে পারিনি। চোখের সামনে কোটি কোটি টাকার সম্পত্তি, অথচ দাদা আমাকে নিতে দেবে না। আমি তাই এই প্ল্যানটা করেছিলাম। আমি কখনো আশা করিনি যে মোর প্ল্যানটা ধরা পড়ে যাবে। তাই কিন্তু তুমি ধরা পড়ি গেলাম। হ্যাঁ, আপনার ছেলে হর্ষই আমাকে অ্যাপয়েন্ট করেছিল। আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, নাহলে কিন্তু চালিয়ে নেবো আমি। নাহলে কিন্তু চালিয়ে নেবো। আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো আপনাদের খেলা শেষ, চলুন এবার। আমি বলছিলাম কি আমার এটা মনে হয় ভরা আছে, চলুন। বাইরে পুলিশ আছে, আর কথা নেই। এবার চলুন। আউট। বলছি একবার তুই ঠিক আছিস তোমার? মেয়েটাকে নিয়ে যেতে আনা পড়ে চলছে না। রায়ের শরীর ভালো আছে তো? রাই, দিদি ঠিক আছে। আপনি রায় যা মস্ত বড় কাজ করলেন ভাবার মতো না। আচ্ছা, বলো তো কিসের সন্দেহে ও নাকি অ্যাপয়েন্ট করেছিলে তুমি? অ্যাকচুয়ালি কলকাতায় আমার টাকা চুরির ব্যাপারটা আমার ঠিক বিশ্বাস হয়নি। আমার কিন্তু ইচ্ছে ছিল না মূর্তিটা বেচা। ওদের কথা অনুযায়ী আমি বেচতে চেয়েছিলাম। তবে কি এই টাকা চুরির ব্যাপারটা কি কোন একটা চক্রান্ত? বাবু আঙ্কেল সম্পাদকে বলেছিল টাকাটা দন্ত রহস্য সিনেমাটা এইমাত্র দেখলাম প্রেক্ষাগৃহে। কি বলবেন, আপনি একজন অ্যাক্টর, তো সে বিষয়ে কি বলবেন? সব থেকে আনন্দের বিষয় আমাদের যে পরিচালক সুদীপ্ত ব্যানার্জি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছেন, অনেক যত্ন করে বানিয়েছেন। সবাই ছবি যত্ন করে কষ্ট করে বানায়, আর সুদীপ্ত দা নিজেই প্রডিউসার, নিজের টাকায় অনেক যত্ন করে কষ্ট করে ছবিটা বানিয়েছে। আজকে ছবিটা রিলিজ করলো নজরুল তীর্থে, আমরা সবাই মিলে দেখলাম। এটা সব থেকে আনন্দের বিষয়। আমাদের শিল্পী কলাকুশলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা জানাই, তারা দেখছে ছবিটা। আমাদের এই দন্ত রহস্য ছবিটা একটা কিশোর গোয়েন্দা বলতে পারেন, সত্যন সন্ধানী একটা চরিত্র রায়। রায়কে নিয়ে গল্পটা এগোচ্ছে। আমি রায়ের বাবার চরিত্রটা করেছি। বাবা যেমন হয় মধ্যবিত্ত পরিবারে, যে দেখুন ছেলে মেয়ের সাকসেস দেখতে সবারই ভালো লাগে, কিন্তু সাকসেসের পেছনে তো একটা গল্প থাকে। ওই গল্পটা কিন্তু খুব চাপের হয়। মানে ওই যে টাইমটা, লড়াইয়ের টাইমটা, ওটা কিন্তু বাড়ির গার্জিয়ানরা সবসময় মেনে নিতে পারে না। স্বাভাবিকভাবে মধ্যবিত্ত বাবা, তার ভয় হয়, তার আতঙ্ক হয় মেয়েকে নিয়ে। আর যে মেয়ে সত্য অনুসন্ধান করছে, গোয়েন্দাগিরি করছে, স্বাভাবিকভাবে তার পদে পদে ভয় থাকে। আর সে গল্প এগোচ্ছে তত মা বাবা প্রত্যেকেরই এটা নিয়ে প্রতি মুহূর্তে সাসপেন্স তৈরি হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এটা নিয়ে গল্প শেষে গিয়ে একটা সলভ হয় ব্যাপারটা। এবার গল্পটা কি সেটার জন্য তো ছবিটা দেখতে হবে। সবাইকে বলবো যে ধরনের গল্প এখন বাংলা ছবিতে দেখছে তার থেকে একটা অন্য ধরনের গল্প হয়েছে। এবং আমাদের এই ছবির সব থেকে বিশেষত্ব হচ্ছে যে বাংলা ছবি, কিন্তু বাংলার বাইরে গিয়ে একটা ভালো লোকেশন আমরা এই ছবিতে দেখতে পাবো। উড়িষ্যার ঐতিহাসিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সুদীপ্তদা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে। মানে এই ছবির লোকেশন দেখে মুগ্ধ হয়ে যেতে হবে। এবং আশা করি ভালো লাগবে ছবিতে। আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করেছে, কল্যাণী মণ্ডল কাজ করেছেন, আমার মায়ের পাঠ করেছেন, বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন, শ্রাবণী ঘোষ রয়েছেন, এবং রায়ের চরিত্র করেছেন সুচন্দিমা, খুব ভালো অভিনয় করেছে। আশা করি সবার ভালো লাগবে ছবিটা। সবাইকে অনুরোধ করব ছবিটা দেখুন, আর দেখার পরে বিচার করুন কেমন লাগছে কেমন। আর ভালো লাগলে সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, এটাই অনুরোধ সবাইকে। আচ্ছা, সিনেমাটা নিয়ে কিছু বলুন। নতুনত্ব আছে, একটা লেখার মধ্যে একটা মধ্যে
পাঠ তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকে তিনি যথাযথ যেমন করেছে। সিনেমাটা কেমন লাগলো একটু বলুন। সিনেমাটা খুবই ভালো হয়েছে, লাস্টে কী হলো সেটা প্রথমে বোঝাই যাচ্ছিল না, দারুণ হয়েছে। বলুন সিনেমাটা কেমন লাগলো? লেগেছে, বাইরের দৃশ্য খুব ভালো লেগেছে, বাইরের সব সিনারিগুলো খুব ভালো লেগেছে, অভিনয়গুলো সবারই খুব ভালো লেগেছে। সিনেমা খুব ভালো লেগেছে। যন্ত্রহর্ষ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এমনিতে খুব ভালো, প্রথম থেকে লাস্ট অবধি খারাপ লাগে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা সিনেমাটা নিয়ে একটু কিছু বলুন। যন্ত্রহর্ষ শেষের দিকে যে কাকাবাবুই দোষী এইটা ভাবতে পারিনি, এটা দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পরে ওটা বই দেখলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা সিনেমাটা কেমন লাগলো? হ্যাঁ ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে যে অন্য সামাজিক গল্পগুলো থেকে তো অন্যরকম, মানে গোয়েন্দা গল্প, রহস্য গল্প সবসময় ভালো লাগে। সেই হিসেবে লোকেশন খুব সুন্দর, একদম অন্যরকম একটা বুদ্ধ স্তূপের মধ্যে গিয়ে গল্পটাকে নিয়ে যাওয়া, সেটা তো নতুনত্ব আছেই। এটা খুব ভালো লাগলো, স্টোরি ভালো আছে, ভালো দেখলে